হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমাদের কোশ্চেনটা হলো যে শো দ্যাট দ্য থমসন স্ক্যাটারিং অফ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ। দেখো, এইটাকে আমরা কিভাবে আলোচনা করতে পারি। তো প্রথমে বুঝতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই থমসন স্ক্যাটারিং। এখানে থমসন স্ক্যাটারিংটা বলতে আমরা কি বুঝি। আচ্ছা দেখো, এখানে থমসন স্ক্যাটারিং কী হয়। এখানে ধরো কোনো একটা চার্জ পার্টিকেল আছে, লেটসে তোমার সেটা কোনো একটা অ্যাটমের ইলেকট্রনও হতে পারে বা যে কোনো চার্জ পার্টিকেল হতে পারে। তো এটাকে আমি যদি ইলেকট্রনে যদি অ্যাজিউম করি, তো সেই ইলেকট্রনের উপরে যখন একটা লো এনার্জি ইএম ওয়েভ এসে পড়ে, এটা হচ্ছে একটা লো এনার্জি ইএম ওয়েভ। তাহলে থমসন স্ক্যাটারিংয়ে আমাদের যে ইএম ওয়েভটার যে এনার্জি, ওটা কিন্তু ইলেকট্রনের এনার্জি থেকে কম হতে হবে। লো এনার্জি ইএম ওয়েভ এসে পড়লো। আচ্ছা, একটুখানি বলে দিই যে আমরা যে কম্পটন স্ক্যাটারিং পড়ি, ওখানে কিন্তু ইএম ওয়েভের যে এনার্জি, ওটা কিন্তু ইলেকট্রনের এনার্জি থেকে কিন্তু বেশি হয়। ওকে, আচ্ছা তাহলে লো এনার্জি ইএম ওয়েভ এসে পড়লো, তখন এই ইলেকট্রনটা ধরো ইনিশিয়ালি রেস্টে ছিল, তখন ও কিন্তু একটা অসিলেটরি মোশন করবে। তখন সে কিন্তু একটা অসিলেটরি মোশন করবে। এবং আমি জানি একটা চার্জ পার্টিকেল যদি একটা অসিলেটরি মোশন করে, তাহলে কিন্তু সে কী করবে, একটা ডাইপোল রেডিয়েশনকে এমিট করবে। ইলেকট্রনটাকে তুমি যদি একটা অসিলেটরি মোশনে রাখো, তাহলে কিন্তু সেই অসিলেটিং চার্জ পার্টিকেলটা একটা কিন্তু ডাইপোল মোমেন্টকে এমিট করবে। ডাইপোল মোমেন্ট রেডিয়েশন হবে, এবং যেটা বেরোবে, যে রেডিয়েশনটা বেরোবে তার ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি তোমার ইকুয়াল হবে ইএম ওয়েভের যে ফ্রিকোয়েন্সির সঙ্গে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের থমসন স্ক্যাটারিং। ডাইপোল মোমেন্টের রেডিয়েশন বেরোবে, এবং এর যে ফ্রিকোয়েন্সি হবে, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু দ্য লো এনার্জি ইএমএফ বা ইএমএফ। ওকে, তো এইটাকে আমরা কি বলতে পারি, থমসন স্ক্যাটারিং। ওকে, আচ্ছা তাহলে এখানে আমাদের যে কন্ডিশনটা আমি যেটা বললাম, এনার্জি অফ দ্য ইএম ওয়েভ, এনার্জি অফ ইএম ওয়েভ দ্যাট মাস্ট বি লেস দ্যান দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন। তো ইএম ওয়েভের এনার্জি কি, মানে কেমন টাইপের হয়, তার উপর বেস করে কিন্তু আমরা বিভিন্ন রকমের স্ক্যাটারিং পাই। ফর এক্সাম্পল কম্পটন স্ক্যাটারিং, ফর এক্সাম্পল র্যালে স্ক্যাটারিং, এটসেট্রা এটসেট্রা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এনার্জি অফ দ্য ইলেকট্রন থেকে কিন্তু এটা কম। ওকে, তো এবার এটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করব, দেখো। তো যে কোনো ইএম ওয়েভের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা লিখতে পারি, এখানে এখানে লিখলাম যে ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ইএম ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ইএম ওয়েভ, সেটা কত হয়, সেটা আমাদের হয় ই ইকুয়াল টু ই জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার চার্জ পার্টিকেলের উপরে কত ফোর্স লাগছে, সেই ফোর্সটা আমাদের লাগছে এফ ইকুয়াল টু চার্জ পার্টিকেলের উপর যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কিউ টাইমস ই প্লাস ভি ক্রস বি। এখানে ই এবং বিগুলো হচ্ছে আমাদের ইএম ওয়েভটা করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এখন একটা ব্যাপার আমাকে বুঝতে হবে যে এখানে ভি বাই সি করতে পারো। এবার এখানে দেখো, আমাদের এখানে কিন্তু যে ভেলোসিটিটা, ওটা কিন্তু তোমার সি এর থেকে অনেক কম হয়। তাহলে সি এর থেকে যদি অনেক কম হয়, অর্থাৎ চার্জ পার্টিকেলটা যে ভেলোসিটি, ওটা কিন্তু লাইটের থেকে অনেক কম হয়, তাহলে আমরা চাইলে কিন্তু এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে শুধুমাত্র একটা ফোর্সই আমাদের লাগছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স, দ্যাট ইজ দ্য কিউ ইন্টু ই। সো তো আমি এটাকে লিখতে পারি কিউ টাইমস ই জিরো অ্যান্ড দেন এ টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স। এবার আমরা এই চার্জ পার্টিকেলটার ইকুয়েশন আর মোশনকে বের করবো। ফোর্স মানে কী জিনিস, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আবার অ্যাক্সিলারেশনকে আমি লিখতে পারি ডবল ডেরিভেটিভ অফ এক্স, অর্থাৎ ডি টু এক্স বাই ডিটি টু। তাহলে এটা চলে আসবে কিউ ই জিরো এ টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে তোমার চলে আসবে ডি এক্স বাই ডিটি। আমার তাহলে কী আসবে দেখো, এটা চলে আসবে কিউ বাই এম, আমরা তো ইন্টিগ্রেশন করছি, কিউ বাই এম ই জিরো। তাহলে ইন্টিগ্রেশন করলে তোমার নিচে একটা চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই
ওমেগা টি মাইনাস কে এক্স এবং নিচে একটা চলে আসবে মাইনাস আই ওমেগা। আরেকবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এক্স পেয়ে যাব। তাহলে সেই এক্স কত হবে? এক্স তাহলে আমার হয়ে যাবে কিউ বাই এম, আরেকবার মাইনাস আই ওমেগা আসবে, তাহলে কী আসবে? কিউ বাই এম ইন্টু ই জিরো অ্যান্ড দেন এ টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স ডিভাইড বাই মাইনাস আই ওমেগা ইন্টু মাইনাস আই ওমেগা, তাহলে চলে আসছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস অফ ওমেগা স্কোয়ার, তাহলে পুরো জিনিসটা আমার তাহলে কী এলো? তাহলে পুরো জিনিসটা আমার তাহলে চলে এলো এক্স ইকুয়াল টু তোমার কিউ ডিভাইডেড বাই বা মাইনাস কিউ ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার অ্যান্ড দেন ই জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স। এবার এক্স আমার বেরিয়ে এলো, তাহলে আমার এর জন্য এ কত হবে? এর জন্য আমার তাহলে আমাদের ডাইপোল মোমেন্টটা কত হবে? আমরা তো জানি যে একটা অসিলেটিং চার্জ পার্টিকেল একটা ডাইপোল মোমেন্টকে এ করে, তার ডাইপোল মোমেন্ট কত হবে? ডাইপোল মোমেন্টটা হচ্ছে চার্জ পার্টিকেল ইন্টু এক্স, তাহলে কী হবে? কিউ ইন্টু এক্স হবে। আচ্ছা, আমরা এখানে কিউটাকে মাইনাস ই ধরে নিচ্ছি, কিউটাকে আমরা যদি এখানে মাইনাস ই যদি ধরে নিই, ইলেকট্রনের চার্জ যদি আমি ধরে নিই, তাহলে এখানে তোমাদের একটা চলে আসবে ই স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার, ই স্কোয়ার ওভার এম ওমেগা স্কোয়ার ই জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা আমাদের চলে এলো ডাইপোল মোমেন্ট, যেটা কিনা এই ডাইপোল মোমেন্টের জন্য আমাদের রেডিয়েশন হবে। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা এই ডাইপোল মোমেন্টের জন্য কতটা আমাদের রেডিয়েশন হবে। তো এখানে লেখো যে ইন্টেন্সিটি অফ দ্য স্ক্যাটার্ড ওয়েভ, তাহলে ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড ওয়েভ সেটা আমাদের কত হবে? ইন্টেন্সিটি মানেটা হচ্ছে পাওয়ার পার ইউনিট এরিয়া। তো সেটাকে আমি যদি বলি, ধরো বললাম পি স্ক্যাটার্ড, সেটা আমাদের কত হবে? সেটা আমরা অলরেডি একটা সূত্র আমরা জানি ডাইপোল রেডিয়েশনের জন্য, যে ইন্টেন্সিটিটা আমাদের হয়, তার সূত্রটা হচ্ছে মিউ নট পি জিরো স্কোয়ার, এটাই তোমার হচ্ছে পি জিরো, তাই না? পি জিরো, তাহলে মিউ নট স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 অ্যান্ড দেন 32 অ্যান্ড দেন পাই স্কোয়ার সি অ্যান্ড দেন সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্ক্যাটার্ড ওয়েভের যে ইন্টেন্সিটিটা। তাহলে আমরা যদি এখানে পি নট স্কোয়ারের ভ্যালু যদি পুট করে দিই, তাহলে সেটা আমার চলে আসবে, দেখো মিউ নট পি নট স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এম স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওপরে একটা ওমেগা টু দি পাওয়ার 4 থাকবে, নিচে আমার থাকবে এখানে থাকবে একটা ই জিরো থাকবে, নিচে আমার থাকবে 32 সামনে চলে আসবে, এখানে থাকবে পাই স্কোয়ার সি থাকছে। এবং আচ্ছা, এই জিনিসটা তুমি যদি স্কোয়ার করো তাহলে তো 1 হয়ে যাবে, কারণ একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার মানে হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটা তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু ওই নাম্বারটা, তাহলে এটা 1 চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের স্ক্যাটার্ড ওয়েভের যে ইন্টেন্সিটিটা। আর ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ কত? ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট ওয়েভ কত? ইনসিডেন্ট ওয়েভের যে ইন্টেন্সিটিটা সেটা আমরা জানি, অর্থাৎ পি ইনসিডেন্ট, সেটা আমাদের হয়ে থাকে হাফ টাইমস সি এপসাইলন 0 ইন্টু ই স্কোয়ার, এটা হবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা ইন্টেন্সিটি অফ দ্য স্ক্যাটার্ড ওয়েভ এবং ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ আমরা জেনে গেলাম। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন কত হবে, ওটাই আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে ইয়োর ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, তো এই ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? which is d sigma by d omega, this is the differential scattering cross section. তো এটাই আমার তাহলে হবে যতটা ওয়েভ তোমার স্ক্যাটার্ড হলো,
ডিভাইডেড বাই যতটা ওয়েভ তোমার ইনসিডেন্ট হলো তাদের ইন্টেন্সিটি, দ্যাট মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। এবার জাস্ট আমরা ভ্যালুটাকে বসিয়ে দেবো, আমাদের চলে আসবে। তাহলে দেখো এখানে চলে আসছে মিউ নট ই টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 অ্যান্ড দেন এখানে ই জিরো স্কোয়ার, সরি এখানে একটা ই জিরো, এখানে ই জিরো থাকবে, সরি এটা ই জিরো স্কোয়ার নয়, রাদার ই জিরো থাকবে, ই জিরো অ্যান্ড দেন 32 এম স্কোয়ার, দেন তোমার চলে আসবে 32। আচ্ছা এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের আর ওমেগা টু দি পাওয়ার 4টা আমাদের থাকবে না, তাহলে এটা সিম্পলি চলে আসবে ই টু দি পাওয়ার 4 টাইমস ই জিরো, অ্যান্ড নিচে আমার থাকবে 32 এম স্কোয়ার পাই স্কোয়ার সি, 32 এম স্কোয়ার পাই স্কোয়ার অ্যান্ড সি, ওকে, সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, আর নিচে আমার থাকবে হাফ সি ইপসাইলাম জিরো ই স্কোয়ার, এখানে থাকবে হাফ সি ইপসাইলাম জিরো ই জিরো স্কোয়ার, ই জিরো স্কোয়ার ই জিরো স্কোয়ার ই জিরো স্কোয়ার ই জিরো স্কোয়ারটা ক্যান্সেল আউট তো হচ্ছে না কেন? আচ্ছা এখানে কোথাও যেটা ভুল হলো না, ও এখানে তো পি জিরো স্কোয়ার ছিল না, ও পি জিরো স্কোয়ার মানে তো তোমার এখানে একটা ই জিরো স্কোয়ার থাকবে, সরি এক্সট্রিমলি সরি, এখানে একটা ই জিরো স্কোয়ার থাকবে, এবার ঠিক আছে, সরি, তাহলে এখানে একটা পি জিরো ই জিরো স্কোয়ার হবে, তাহলে এর সাথে তোমার এটা তাহলে তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার ক্যান্সেল আউট, এর সাথে 16 ক্যান্সেল আউট, তাহলে ওখানে চলে আসছে মিউ নট ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16 এম স্কোয়ার পাই স্কোয়ার, এখানে একটা সাইন স্কোয়ার থিটাও থাকবে, এম স্কোয়ার পাই স্কোয়ার সি স্কোয়ার ইপসাইলাম জিরো। তাহলে দেখো এই যে জিনিসটা আমরা পেলাম এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি, কারণ এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু কোনো ওমেগা নেই, হেন্স আমাদের যে কোশ্চেনটা আমরা প্রুভ করতে পারলাম, দেখো তাই আমাকে বলেছে যে শো দ্যাট দ্য থমসন স্ক্যাটারিং অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি। ইন্ডিপেন্ডেন্ট বলতে ওরা জানতে চাইছে যে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনটা আমাদের হবে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ, এবং সেটা কিন্তু আমরা সাকসেসফুলি প্রুভ করতে পারলাম, ঠিক আছে? সো ঠিক আছে, আজকের জন্য এত দূর অবধি, নেক্সট ক্লাস আবার দেখা হবে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।